নমস্কার, গুড মর্নিং। খের পাতার নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30 মতো, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে গিয়েছি, বেরোবো একটু হাঁটতে। ও একটু আগেই চলে গিয়েছে মাঠে, স্টেডিয়ামে আর কি, এক্সারসাইজ দৌড়াদৌড়ি এসবের জন্য। আর আমি এই যে এখন এক গ্লাস জলটা নিয়ে এই জানালাটার কাছে এসে দাঁড়িয়েছি। একটু 5 মিনিট মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা একটু খেয়ে নেব, তারপরেই বেরিয়ে যাব। চলুন তাহলে ঝটাপট করে জলটা খেয়ে তারপরে আপনাদেরকে সঙ্গে করে নিয়েই একসঙ্গে হেঁটে হেঁটে যাই স্টেডিয়ামের উদ্দেশ্যে। এই যে বেরিয়ে পড়েছি, আর এই রাস্তাটা বুঝতে পারছেন, বাড়ির থেকে জানালা মানে বারান্দার জানালা থেকে যে গাছগুলো আপনাদেরকে দেখাই, এখন সেই গাছগুলোর নিচ দিয়েই আমি হেঁটে চলেছি। এই জায়গাটা খুব ভালো লাগে, নিচেও প্রচুর ফুল পড়ে থাকে আর উপরে গাছ। আমি থেমে গেলাম, এই যে দেখুন এই নার্সারি। দাঁড়ান একবার রাস্তাটা আপনাদেরকে দেখাই। পুরো রাস্তাটাই বেশ ফাঁকা ফাঁকা, শুধু ওই যে মাঝখানটাতে যে চৌরাস্তাটা রয়েছে ওই জায়গাটা পেরোনোটা একটু দেখে শুনে পেরোতে হয় আর কি, খুব বেশি ভয়ানক নয়। আর সকালের দিকে তো একেবারেই নয়, কারণ সকালবেলা অত বেশি গাড়ি ঘোড়া চলে না, তবে মোটামুটি ওই রাস্তাটাতে সব সময় গাড়ি চলে, সে আপনি রাত 3টা বলুন আর 1টা 1:30 বলুন, সব সময় গাড়ি চলবে। এই যে চলে এসেছি প্রায় কাছাকাছি, স্টেডিয়ামের বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে, তবে পেরোতে হবে এখন অনেকটা, কারণ এই দিকের গেটগুলো খোলা থাকে না, খোলা থাকে শুধুমাত্র মেন দরজাটা। চলুন, হাতে অনেকখানি সময় আছে এখন, এই তো সবে সকালটা শুরু হয়েছে। স্টেডিয়ামে ঢুকতে যাব আর তখনই দেখি একটা সাইকেল র্যালি বেরোচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম হয়তো স্টেডিয়াম থেকে এটাকে অর্গানাইজ করা হয়েছে, কিন্তু পরে জানতে পারলাম যে না, সিআরপিএফের এখানে একটা ক্যাম্প আছে, সেখান থেকেই অর্গানাইজড করা হয়েছে। এখানে আপনারা যতজনকেই দেখতে পাচ্ছিলেন সবাই কিন্তু সিআরপিএফ জওয়ান। তো ওদের সাইকেল র্যালিটা বেরোনোর পরে আমি চলে এসেছি এখন স্টেডিয়ামের ভেতরে। বাড়ি থেকে বেরোনোর আগেই তো আপনাদেরকে বললাম যে আমি আসার অনেকক্ষণ আগেই ও স্টেডিয়ামে এসেছিল, আর আমি স্টেডিয়ামে ঢোকার সাথে সাথে দেখছি যে ও বেরোচ্ছে। তো আমাকে দেখে ও একটু থামলো, এখন দুজনে একটু আবার এক্সারসাইজ করে আর এরপরে বাড়ির দিকে এগোবো। মোটামুটি এখন ওই হালকা ফুলকা করে একটু আমি এক্সারসাইজ করে নিয়েছিলাম, যেহেতু ও বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলই, তা ওকেও বেশিক্ষণ আর আটকে রাখলাম না, দুজনেই একসাথে বেরিয়ে পড়লাম। আর প্রথমে তো আমি দেখে ভেবেছিলাম যে ওনারা সবাই হয়তো সাইক্লিং করে ফিরে চলে এসেছেন, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, একদল বেরিয়েছেন আর একদল এখানে দাঁড়িয়ে হয়তো কিছু ওদের প্রোগ্রাম চলছে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে প্রথমেই ঘরের সমস্ত কাজ আর পুজোটা সেরে নিয়েছি, তারপরে এই যে খাবার দাবার খেয়ে এখন বসেছি
একটু পড়াশুনোতে। এখন একটু পড়ে নেব, কারণ হাতে অনেকটা সময় আছে। ও চলে গিয়েছে অফিসে, আর রান্নাবান্না করতেও এখন অনেকটা দেরি। আর যেহেতু বাড়ির সমস্ত কাজই হয়ে গিয়েছে, তাই এখন অনেকখানি সময়টা নিজের মতো করে কাটানো যাবে। মাত্র পড়ে উঠলাম, আর আজকে দুপুরের মেনুতে থাকবে ডিমের ঝোল আর ভাত। তো ওই যে ওইখানে এগ বয়লারটাতে ডিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি সকালের যে খাবার খাওয়ার পরে যে বাসনগুলো রয়ে গেছে, সেই বাসনগুলো এখন ঝটপট করে মেজে নেব। ততক্ষণে ওইটাও হয়ে যাবে, তারপরেই ওই ডিমের ঝোলটাও করে নেব, আর সাথে ভাতটাও করে নেব। চলো ঝটপট করে এখন কাজে লাগি পড়ি। বাসনগুলো মেজে রান্নাবান্না শেষ করে এখন এলাম একটু এই ঘরে, ফ্যানের তলাতে একটু বসবো আর ভিডিওটাও এডিট করে নেব। আজকে রান্নাবান্নাতে যেহেতু কোনো রকম কোনো ঝামেলা ছিল না, ডিমের ঝোল আর ভাত, তাই রান্নাটাও ঝটাপট করে সেরে নিয়েছি। আর ও আসতে এখনও ওই 20 মিনিট মতো সময় আছে, তাই ভাবলাম এই সময়টাকে একটু কাজে লাগিয়ে ভিডিওটা এডিট করে রাখি। এই ভিডিওর এডিটিং সম্পর্কে যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমাকে তা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঘড়িতে বাজে ওই সন্ধ্যে 6টা মতো, আর দুজনে একটু তৈরি হলাম, বেরোবো একটু ঘরের টুকিটাকি কাজকর্ম, আর সঙ্গে যাব এই সামনাসামনি একটা মা কালীর মন্দির আছে। আমরা বেশ কয়েকবার গেছি, তবে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়ে ওঠেনি, তো তাই আজকে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব মায়ের মন্দিরে। চলুন তাহলে যাওয়া যাক। এতক্ষণ ধরে আমার ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ সিঁড়ি দিয়ে নামার সময় যে আওয়াজগুলো পাচ্ছিলেন কিচিরমিচির করে বাচ্চাদের, তো এই আওয়াজটা কিন্তু এই সমস্ত বাচ্চাদেরই। আমরা যে কোয়ার্টারটাতে থাকি তার একেবারে সামনেটাতে, মানে জানলা দিয়ে যে পার্কটা দেখা যায়, ওইখানটাতেই লাগানো হয়েছে এই যে এই দোলনাটি, ওই স্লাইডারটা, আর ওই যে দূরে একটা রাউন্ড রাউন্ড ঘুরে, আমি জানি না ওটার নাম কি, তবে এইগুলো সমস্ত কিছু লাগানো হয়েছে। আর সারা দিন বাচ্চাগুলো এই সব নিয়েই ব্যস্ত থাকে। আজকে তো উইকডেজ, তাই শুধুমাত্র বিকেলবেলাটাতেই এরকম এরা খেলাধুলো করছে, তবে শনি রবিবারগুলোতে সারা দিন ধরে এখানে আওয়াজ হতে থাকে। বেশ ভালোই লাগে, ঘরটাতে ফাঁকা ফাঁকা মনে হয় না, মনে হয় সবসময় কেউ না কেউ আছে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরাও বেরিয়ে পড়েছি। খুব বেশি একটা দূরে নয়, তবে যেতে যেতে রাস্তার থেকে একটু মায়ের জন্য মিষ্টি তুলে নেব, তারপরেই রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি মন্দিরে, আর এই যে বাইরের থেকেই মায়ের মুখটা বেশ সুন্দরভাবে দর্শন করা যায়। আমাদের সাথে সাথে আপনাদেরকেও একবার দর্শন করিয়ে নিলাম। যে কোনো মন্দিরে গেলেই মনটা বেশ পজিটিভ একটা ভাইবস দেয় আর খুব সুন্দর লাগে, তবে এখানে এলে আমার মনটা আরও বেশি ভালো হয়ে যায়। খুব সুন্দর একটা শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ এখানে বিরাজ করে।
মা কালীর সাথে সাথে এখানে বিরাজ করছেন গণেশজি, হনুমানজি, রাম, লক্ষ্মণ আর সীতাজি। সাথে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির আর সাই বাবা, আর সাথে রয়েছে একটি শিব মন্দির। আপনারা যদি কেউ জয়পুরে থাকেন আর আমার এই ভিডিওটি দেখে মন্দিরটি চিনতে পারেন, তাহলে আমাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে ফেরার আগে আপনাদেরকে আরেকবার মায়ের দর্শন করিয়ে নিলাম। চলুন এরপরে বেরোই, যাব একটু সবজি বাজারে, সেখান থেকে সবজি টবজি কিনে একেবারে ফিরবো বাড়িতে। এখন বাড়িতে ফিরলাম, একেবারে এক সপ্তাহের জন্য সবজিপাতি বাজার করে নিয়ে একেবারে এলাম। চলুন আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই খেরোখাতার নতুন একটি পাতাতে, নতুন দিনের একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে খেরোখাতার পাতাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।